কয়দিনে শিখছে? 2-3 দিনে। 2 দিন। দেখো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এসে পড়েছি নতুন ভিডিওর সঙ্গে, যেটার মধ্যে নাকি 5টা ইজি ট্রিকের টিপস বলবো, যে তোমরা কিভাবে করতে পারবা। ঠিক আছে, মানে কি কি ট্রিক্স আছে, এটা ব্যাপারটা কি? তোমার হবে প্রথমে উইলি শেখানো হবে। উইলি, ম্যানুয়াল, পেগ উইলি, সুইচ ব্যাক, নরমাল সুইচ ব্যাক। তারপরে কি বলে তোমার কি স্টপি। স্টপি। এই 5টা ট্রিক আজকে শেখানো হবে। অ্যান্ড মানে কিছু কিছু এমন এমন ভালো ভালো টিপস, ঠিক আছে, মানে 10টার জায়গায় তোমার ওই 10টা ফালতু টিপসের জায়গায় তোমাকে যদি 3টা ভালো টিপস দিই, সেটাই তোমার কাজে এসে পড়বে। ঠিক আছে, এই জন্য ভিডিওটাকে শেষ অবধি দেখো অ্যান্ড লাইক আর সাবস্ক্রাইব করো। হচ্ছে আমাদের উইলিতে বেসিক ট্রিক কি, নর্মালি 70% তোমার প্যাডেল প্রেশার থাকবে অ্যান্ড 30% তোমার হ্যান্ড প্রেশার থাকবে। এটা তো সবাই বলে, কিন্তু কিছু কিছু টিপস আছে যেটা থেকে আজকে বলবো। লেফট রাইট ব্যালেন্স কী করে করতে হয়, সবাই তো জানে যে সোজা কীভাবে নিতে হয়, কিন্তু আজকে লেফট রাইট ব্যালেন্সও তোমাকে বলবো যে কীভাবে কোঅর্ডিনেশন করতে পারবা। তো তোমাদেরকে বোঝানোর জন্য একটা খুব সিম্পল ট্রিক বের করলাম। শিখাবো আমরা লেফট রাইট কেমন করে ব্যালেন্স করতে পারে 70% প্যাডেল প্রেশার এবং 30% হ্যান্ড প্রেশার দিয়ে। চলো প্র্যাকটিক্যালিটির ম্যাচে দেখলাম 70% প্যাডেল প্রেশার। ঠিক আছে, মনে করো তোমার রাইট ফুট ডমিনেন্ট, তুমি রাইট ফুটে এরকম পজিশনে যখন আসবে তখন হুইলটা পপ করার চেষ্টা করবে। লেফট ফুটে যখন তোমার এই পজিশনে আসবে, তুমি তখন এই যে ফুটের টো দিয়ে, টো দিয়ে জাস্ট পপ করবা। ঠিক আছে, এমনি উঠে গেল। এটা একটা টেকনিক যেটা থেকে তোমার উইলি পপ করতে সুবিধা করবে। তোমার উইলি শিখে গেলে এখন ম্যানুয়ালেও পালা। ম্যানুয়ালটা কীভাবে করতে লাগে, এখানে সব দেখতে পেলে উইলিতে যেরকম প্যাডেল প্রেশার দিতে লাগে, এটা মানে কোনো প্যাডেল প্রেশার দিতে লাগে না। এটা মানে হাত প্রেশার, এরকম কম সকাল ডাবাই একদমই উঠা দিবা। এই উঠে হয়ে গেল। এখন ব্যালেন্সের ব্যাপার হলো পিছন দিকে দেখতে পেলে এরকম নিলে এরকমই ব্যালেন্স করতে লাগবে সোজা। এটা পুরো সোজা। উইলি শিখতে পারলে এটা আরামসে পাই যাবা। অনেকে পাটাও ভুলভাল রাখে, এর জন্য ম্যানুয়াল করে, তখন সামনের দিকে ভারী পড়ে জায়গা পাটা সবসময় রাখলে কি এই যে এরকম জায়গায় এরকম রাখলে তাহলে কী বলে, তাহলে বডি ব্যালেন্সটা পিছন দিকে আসে। বডি ব্যালেন্সটা পিছন দিকে আসলে তাহলে ব্রেকিংটা অত করতে লাগে না। সব প্রেশার এদিকে বলে সাইকেলে আমাদের বডিটার মধ্যেই পড়ে। এটা অনেক সোজা। উইলি শিখতে পারলে এটা আরামসে 1-2 দিন প্র্যাকটিস করলেই আনলক হয়ে যায় এই স্কিলটা। যাওয়া যাক নেক্সট লেভেলে। যেহেতু দেখতে পাচ্ছ যে মানে এখন পেগুলিতে আসছি আমরা। ঠিক আছে, লাস্ট ভিডিও আমার একটা গোটা ভিডিও আছে, মানে টোটাল একটা টিপস দেওয়া আছে ওই ভিডিওতে। ওইটাতে তোমরা যদি ভালো করে বুঝতে চাও ওইটাতে যেতে পারো, বা এখানে আমি একটা সামারি দিব। ঠিক আছে, মানে একটা শর্টকাটে বলবো যে কী করে তোমরা একটা অ্যাজ শর্ট অ্যাজ টাইমে কী করে পেগুলি শিখতে পারবে। তো চলো প্র্যাকটিক্যালিতে আসে। তো যেমন দেখতে পাচ্ছ আমি পেগের মধ্যে নিজের পায়ের সামনটা রাখতেছি। ঠিক আছে, মানে এদিকে আসো, পায়ে যে এই টিপটা, ঠিক আছে, প্রপারলি এভাবে থাকবে। মানে পায়ের যে ভাঁজটা থাকে আঙ্গুলের, ওই ভাঁজটাতে তোমাকে এভাবে গ্রিপ করতে হবে। ঠিক আছে, নাকি এরকম পায়ের আঙ্গুলতে ভাঁজটা এভাবে গ্রিপ করলে তাহলে তুমি খুব ইজিলি পেগুলি পারবা কাট কর। তো পেগুলি এইখানে কিছু সামারি দিলাম আমি, এটা থেকে বুঝতে পারলে পারো, নাহলে আমার একটা লং ভিডিও আছে, ওটার মধ্যে গিয়ে চেক আউট করতে পারো। তাহলে এখন আমরা নেক্সট দিকে যাচ্ছি। যেমন কি স্টপি হয়েছে, কী বলে ছোটোবেলার সবাই করি আমরা। স্টপি ওটা হয় না, আসল কথা স্টপি হয় এতটা হাইট নিতে লাগে। আমরা ছোটোবেলার চেয়ে স্টপি করি এই যে এতগুলোর মধ্যে মোমোরা সাইকেল, হাবিজাবি সাইকেল থেকে যে কোনো সাইকেলটা মারতে পারি আমরা। তোমার আজকে স্টপিটা দেখাবো কীরকম হয় আসলটা। চলো যাওয়া যাক। যেমন কি এটা স্টপি হয়, অনেকে ওই ছোটোর মোটোর হাইট তুলে ওটা স্টপি হয় না আসল কথা। আমিও ছোটোবেলা আগে পিছন চাকা উঠেছিলাম, ভাবছি আমি স্টপি মেরেছি, বড় রাইডার হয়েছি আমি আগে। সেটাই হলো স্টপি। এটা আমাদের কোনো ব্যাপার না, এটা খালি সামনে ব্রেক চিপতে লাগে, পিছন দিকে সামনের দিকে ওজন দিয়ে পিছন দিকে খালি একটু ভাগ দিতে লাগে, এতটুকু। এটা প্রচুর সোজা। গাইস এবার নেক্সট টিপে যাওয়া যাক আমাদের। ওটা হলো সুইচ ব্যাক। দেখতে পাচ্ছ মাত্র আমি সুইচ ব্যাক নো হ্যান্ড মারলাম। ঠিক আছে, এটা তোমরা মানে হ্যান্ডেড দিয়ে মারো। আমার তো অনেকদিন পারফেকশন হয়ে গেছে এটা। ঠিক আছে, তোমরা হ্যান্ড নিয়ে মারবা। যেরকম কি তোমরা মনে করো সাইকেল ডান পাশে আছে, ঠিক আছে, অনেকে হ্যান্ডেল ডান পাশে এইভাবে ঘোরাতো, একদমই না ভাই। সাইকেল ডান পাশে যাচ্ছে তো এরকম করে নিজের বডি ব্যালেন্স কোমরটা দিয়ে উপরে বডি আপার বডি যেটা আছে একটু ঝুঁকাও, হালকা হ্যান্ডেল ঘোরাও। ঠিকই বলে, হালকা হ্যান্ডেল ঘোরাও। ঠিক আছে, তারপর তোমার গিয়ে ওটা ব্যালেন্সটা পুরোপুরি প্রপারলি হয়ে যাবে। এইটুকুই ছিল আজকের ভিডিও। গাইস সাইকেল ওদিকে যাইতে চাই, সুইচ ব্যাগে ওদিকে নিয়ে যাইতে লাগে হিসাবে না, ব্যালেন্স দিকে এদিক ওদিক পড়ে দেখা।
কিছু করতে চাও? যেমন কি এই ছেলেটাই আমাদের সঙ্গে প্র্যাকটিস করে না, যেমন কি এই দেখো সুইচ ব্যাক করে দেখাবে। কয়দিনে শিখছে? 2-3 দিনে। 2-3 দিনে। খালি একটু পোপায়, খালি একটু প্র্যাকটিস লাগে আর শেখানোর লোক লাগে। গাইস দেখছো তো যেরকম কি ও সুইচ ব্যাকের ও পোপায় শিখে গেছো, একটু বড় কোনো উলি মারবে। নো হ্যান্ড করতে দেখো, দেখতে পাচ্ছ নো হ্যান্ড করতে চাইলে কিন্তু করতে পারলো না, কারণ কি এখনো সেই পারফেকশনটা আসেনি। যেদিনকে তোমাদের পারফেকশন এসে হবে তুমি এবার হাত ছেড়ে দিয়ে তুমি এবার বসে থাকবে, এবার দেখবা তাই জিনিসটা তো সেই দেখাই দিতে ওকে একটু জিনিসটা এই যে এরকম, ঠিক আছে। নো হ্যান্ডও করতে পারবে, অত কোনো চাপের বিষয় নেই, ঠিক আছে, খুবই সোজা। আমি নিজে আধা ঘন্টায় শিখছি, অত কোনো বড় ব্যাপার না। ফোকাস দিয়ে শিখলে আধা ঘন্টায় কি 10 মিনিটও শিখতে পারবে, অত কোনো বড়। আচ্ছা তাহলে ভিডিও তাহলে এন্ড করা যাক তাহলে। আই হোপ আজকে ভিডিও তোমাদের পছন্দ আসছে তো লাইক করো, চ্যানেলে নতুন তো সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।